নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। তোমরা কি কান্তারা সিনেমাটা দেখেছো? যদি না দেখে থাকো তাড়াতাড়ি দেখে নাও, আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। কান্তারা মুভিটার দুটো পার্ট আলাদা করে আছে, আর ওই পার্ট দুটোতে অনেক রকম দৈবর গল্প আছে। চলো আর দেরি না করে পাঞ্জুলিয়া গুলিকা দেইবার গল্প শুনি। প্রাচীন তুলুনাড়ুর বনাঞ্চলে যেখানে কাহিনী এবং বিশ্বাস একে অপরের সঙ্গে মিশে যায়, সেই মায়াবী গল্পে রয়েছে দেবদূতরা, দৈব। তারা দেবতা নন, কিন্তু প্রকৃতি ও মানুষের রক্ষক। তাদের মধ্যে একটি নাম সর্বকাল ধরে পূজিত হয়ে আসছে, সেই নামটি পাঞ্জুরলি। পূর্বে সে দৈব শূকর ছানা ছিল। শক্তি কৌশলে পরিপূর্ণ সে দেবতাদের সেবা করত। কিন্তু একদিন বিষ্ণুর নির্দেশ অমান্য করে সে পৃথিবীর বনাঞ্চলে চলে আসে। তার বন্য আত্মা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শাস্তি হিসেবে বিষ্ণু তাকে কঠিন শাস্তি না দিয়ে এক পবিত্র দায়িত্ব দিলেন। পাঞ্জুরলি পৃথিবীতে প্রেরিত হল। তুলুনাড়ুতে চিরন্তন রক্ষক হিসেবে সে নিয়োজিত হল। বনের সমস্ত পশু প্রাণী ও আদিবাসীরা তার শরণার্থে আশ্রয় পেল। একদিন এক ক্লান্ত ও যুদ্ধবিমুখ রাজা পাঞ্জুরলির সঙ্গে দেখা করল এবং বন সংরক্ষণের জন্য একটি চুক্তি করল। পাঞ্জুরলি গর্জন করে মাটিতে চিহ্ন এঁকে প্রতিজ্ঞা করলেন যে তিনি চিরকাল এই রক্ষায় সাহায্য করবেন। তিনি প্রতিজ্ঞা করলেন যারা প্রকৃতিকে ক্ষতি করবে তাদের শাস্তি দেবেন, যারা শ্রদ্ধাশীল তাদের আশীর্বাদ করবেন। সেদিন থেকে পাঞ্জুরলি কেবল একটি আত্মা নয়, সে ন্যায়ের কণ্ঠ। রাজা ও গ্রামবাসীরা তার উদ্দেশ্যে পূজা নিবেদন করলেন, অগ্নি ও নৃত্যের মাধ্যমে তার উপস্থিতি আহ্বান করল। তুলুনাড়ুর মায়াবী বনাঞ্চলে যখন মানুষ একে অপরের সাথে যুদ্ধ করে প্রকৃতির ভারসাম্য ভেঙেছিল, তখন শিবের তৃতীয় চক্ষু থেকে জন্ম হয়েছিল গুলিগার। গুলিগা হলো ক্রোধ ও ন্যায়ের প্রতীক। তার চোখে আগুন, গর্জনে আকাশে কম্পন সৃষ্টি করল। দেবতারা তার শক্তি দেখে ভয় পেয়ে গেল। শিব দেবতাদের অভয় দিলেন আর তার সমস্ত শক্তি সীমাবদ্ধ করলেন। শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধেই ক্রোধ প্রকাশ করতে পারবে এই রুদ্রদৈব। গুলিগা এই নীতি গ্রহণ করল, ভয়ঙ্কর হয়েও শ্রদ্ধেয় হয়ে উঠল। সে উন্মাদের মতো অরণ্যে ঘুরতে ঘুরতে পাঞ্জুরলির দৈবর সঙ্গে মুখোমুখি হলো। শাস্তি বনাম শক্তি, ক্রোধ বনাম সংযম। সংঘর্ষের পর তারা বুঝল তাদের লক্ষ্য একই। পাঞ্জুরলি রক্ষা করবে, গুলিগা রক্ষা দেবে। একসাথে তারা তুলুনাড়ুর রক্ষক হয়ে উঠল। যখন অন্যায় সংগঠিত হয়, গুলিগা উপস্থিত হয়। তার দৈবিক হুঙ্কার রাতের অন্ধকার ভেদ করে প্রতিটি অমান্যকারীকে শাস্তি দেয়। গুলিগা বিচার করে শাস্তি দেয়, পাঞ্জুরলি রক্ষা করে।
পাঞ্জুরলি ও গুলিগা কান্তারা মুভির 2 অধ্যায়ের প্রধান গল্পটির সাথে জড়িত। গুলিগা দৈব কান্তারার 2টি অধ্যায়তেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রকে প্রভাবিত করেন। এবার চলো রাজা, বাঘ আর কদম্ব দৈবার গল্প শুনি। একদিন একজন ন্যায়পরায়ণ রাজা ক্লান্ত যুদ্ধবিমুখ হয়ে একা এক বনাঞ্চলে এলো। মানুষের লোভ ও হিংসা দেখে তিনি হতাশায় ভরে উঠলেন। হতাশার মাঝে তিনি শান্তি খুঁজতে বনানীর পথে এগোলেন। সেখানেই তিনি পাঞ্জুরলি দৈবার সাথে সাক্ষাৎ করলেন। পাঞ্জুরলি তাকে আশীর্বাদ করলেন এবং রাজা চিরন্তন প্রতিজ্ঞা করলেন যে বন ও প্রকৃতির রক্ষায় তিনি সর্বদা নিষ্ঠাবান থাকবেন। মৃত্যুর পর তার আত্মা দৈব হয়ে উঠল। এক নির্বাক রক্ষক শপথ রক্ষায় বনানীর ছায়ার মধ্যে মিলিয়ে থাকলেন। আমরা তাকে কান্তারার প্রথম অধ্যায়ের শুরুতে দেখতে পাই। অনেক যুগ আগে, রাজা ও রাজ্যের উৎপত্তিরও আগে, একটি উপজাতির প্রধান তার পবিত্র বন রক্ষা করতেন। এক অতর্কিত আক্রমণে তিনি প্রাণ হারালেন, আর সেই সময় তার রক্ত কদম্ব গাছের মূলের সঙ্গে মিশে গেল, আর তার আত্মা বনাঞ্চলের সঙ্গে মিলিত হল। কদম্ব দৈব প্রকট হলেন। জন্ম নেওয়ার পরে সে বনভূমির আক্রমণকারীদের পরাজিত করলেন। তার সাহস ও শক্তির কারণে উপজাতিরা তাকে পুজো করতে শুরু করল। অর্ধমানুষ অর্ধপ্রকৃতি কদম্ব এক আদি দৈব। পরবর্তী সময়ে পাঞ্জুরলি দৈব ধরিত্রীতে পদার্পণ করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তার উত্তরসূরি হয়ে সমস্ত প্রকৃতির সংরক্ষণের দায়িত্ব নিলেন। আমরা তাকে কান্তারার 2য় অধ্যায়ের শুরুতে দেখতে পাই। এই বনাঞ্চলের অন্তরে বাঘ দৈব পিলি চামুন্ডি রয়েছেন। বিশাল আকৃতি, সোনালী দাগ এবং আভাসরের এক দৈবিক উপস্থিতি। তিনি দুর্গার আশীর্বাদ প্রাপ্ত। তিনি গ্রাম ও জঙ্গলকে রক্ষা করেন। যখন কেউ বনভূমির ক্ষতি করতে চায়, তিনি সেখানে হাজির হন। পূর্ণিমার রাতে মানুষ তার উদ্দেশ্যে নৃত্য ও পুজো করে। বাঘ দৈব গুলিগার ক্রোধ ও জুমাদির মধ্যে সেতুবন্ধন, স্থির, রাজকীয় এবং চিরন্তন। আমরা তাকে কান্তারার 2য় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সব শেষে জুমারি দেবী আর ব্রহ্ম রাক্ষসের গল্প শুনি। মা পার্বতী একবার স্বর্গ থেকে মানুষের দুর্ভিক্ষের কষ্ট দেখে কেঁদে ফেললেন। তার চোখের জল থেকে জন্ম নিল জুমাদি, যার অন্য নাম চামুন্ডি। তার রূপ হল মঙ্গলময়ী, শান্ত এবং মমতাময়ী।
তার স্পর্শে শুকনো মাটি ফসলি হলো। শুকিয়ে যাওয়া নদী পূর্ণ হলো। যখন গুলিগা অন্যায় শাস্তি দিতে আসে, জুমাদি তখন তার দয়া দিয়ে তাকে নিয়ন্ত্রণ করেন আর দেখান ন্যায়ের জন্য ক্ষমা ও শক্তি উভয়ই প্রয়োজন। গ্রামবাসীরা তার পুজো অনুষ্ঠিত করল। তাকে উদ্দেশ্য করে নারীরা প্রদীপ জ্বালালো। জুমাদি সমস্ত রাজ্যে ভারসাম্য আনলেন। তিনি সিংহাসনে বসে দয়া ও ন্যায় দিয়ে শাসন করেন। তিনি যেমন দয়াময়ী তেমনই দুষ্টের দমনী। আমরা তাকে কান্তারার 2য় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখতে পাই। একজন প্রতিভাবান ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তিগত শক্তির জন্য নিষিদ্ধ জ্ঞান করতে চেয়েছিলেন। সে আগুনের আহুতি দিয়ে কালো জাদু প্রয়োগ করে আত্মাদের বশ করতে চায়। অহংকারে তার হৃদয় অন্ধ হয়ে গেল। সে এক ভয়ানক ব্রহ্ম রাক্ষসে পরিবর্তিত হলো। গ্রামবাসীদের অত্যাচার করতে শুরু করলো সে। শিবের গণ গুলিগা ও পাঞ্জুরলি তাকে পরাস্ত করল। পরে পাঞ্জুরলি আচার অনুষ্ঠানের মাধ্যমে তার আত্মাকে বেঁধে দিল। ভয়ঙ্কর হলেও সে এক সম্মানিত দৈব। আমরা তাকে কান্তারার 2য় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাই। পাঞ্জুরলি, গুলিগা, কদম্ব, জুমাদি, বাঘ এবং ব্রহ্ম রাক্ষস সবাই শিবের গণ। তারা তুলুনাড়ুর ভারসাম্য বজায় রাখে। এইভাবেই কান্তারার জগৎ বিশেষ ও রহস্যময়। তারা সর্বদা একজোট হয়ে চলতে থাকে তুলুনাড়ুর পবিত্র ভারসাম্য রক্ষায়। আর এই গাথাকে কান্তারার গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেই সিনেমাটির নির্মাতারা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি দেখো সিনেমাটা আরো বুঝতে পারবে। আর এই ভিডিওটা প্লিজ লাইক এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।